This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই যে দু দফার ভোট মানে যে প্রথম দু দফায় রাজ্যের ভোটটা তো এই উত্তরবঙ্গে হলো এবং উত্তরবঙ্গে যে ঘাঁটি গেড়ে বসে আছি আমরা যে স্টুডিও খুলেছি সেটা যে বৃথা নয় সেটা প্রত্যেক পদে আমরা টের পাচ্ছি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি, কারণ এবারের ভোটে বিশ্বাস করুন এই উত্তরবঙ্গটা হচ্ছে গোটা দেশের কাছে স্ট্র্যাটেজির দিক থেকে আই ওপেনার। অদ্ভুত মানে সৃজনশীলতা উত্তরবঙ্গের বিভিন্ন নেতা নেত্রীদের মাথার থেকে একদম উপচে উপচে পড়ছে। সিরিয়াসলি খেয়াল করে দেখুন, এর আগে যখন প্রথম পর্যায়ের ভোটটা সেদিন শেষ হলো, ভোট শেষ হতে না হতেই সবাই বিজয় মিছিল বার করে দিলেন। প্রথমে তৃণমূল বার করলো তিনটে কেন্দ্রেই, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সব জায়গায় তারা বার করে দিল বিজয় মিছিল। এই খেয়াল করে দেখুন এগুলো এই তিনটে আসনই কিন্তু তাদের হারা আসন। সেখানে এবার ভোট হওয়ার পর আগে ভাগে তারা বিজয় মিছিল বার করে দিল, যেখানে ভোট গণনা 4 তারিখ 4 জুন, আর তার আগে প্রথম পর্বের ভোট শেষ হতেই বিজয় মিছিল। তখন বিজেপি বা পিছিয়ে থাকে কী করে, সেখানেও তারাও খানিকটা বিজয় মিছিল টাইপস করলো। ওই নিশীথ প্রামাণিকের লোকজন তারা মিষ্টি মুখ টুক করালেন লোকজনকে। অর্থাৎ কোথাও একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চাপিয়ে দেওয়া, মানসিকভাবে লোকের কাছে বার্তাটা দিয়ে দেওয়া, নিজের দলের লোকদের উজ্জীবিত করা পরের রাউন্ডগুলোর জন্য, পরের দফার জন্য। জিতে গেছি, প্রথম 3টে হারা সিট জিতে গেছি, মানে পরেরগুলো তো আরও একটু লড়লেই হয়ে যাবে, এরকম একটা বার্তা দেওয়া এবং পাশাপাশি প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া। এটা একটা উদ্ভাবনী শক্তির বা ভোট ট্যাকটিক্সের একটা নবতম সংযোজন। আর আরেকটা সংযোজন এবার এই দ্বিতীয় পর্যায়ের ভোটের, দ্বিতীয় দফার ভোটের সকাল সকাল দেখতে পেলাম। বললাম না, মানে অনন্য সৃজনশীলতা উপচে উপচে পড়ছে, ছড়িয়ে পড়েছে পুরো এই উত্তরবঙ্গে। এখানে না আসলে মিস করবেন মশাই। এখানে কি হয়েছে জানেন, বলা হয় না দেওয়ালে দেওয়ালে মনের খেয়ালে লিখি কথা, মানে দেওয়াল লিখন বিষয়টা এমনিতে রাজনীতির একটা পার্ট, একটা ভীষণ ইন্টিগ্রাল পার্ট, কিন্তু বর্তমানে বিভিন্ন বিধি নিষেধ হ্যান ত্যানের কারণে ইদানিং দেওয়াল টেওয়াল লেখাগুলো একটু কমেছে। যেটুকুনি আছে তার মধ্যে কিন্তু স্ট্র্যাটেজির ছোঁয়া অসাধারণ। এই দেখুন না, এই উত্তরবঙ্গে এই সকালবেলা পোস্টারময় হয়ে গেল। এখন দেওয়াল লিখনের ঝামেলা এড়াতে পোস্টার সাটা হয়, পোস্টারময় হয়ে গেল বালুরঘাট। দুই প্রতিপক্ষ, মূল প্রতিপক্ষ, এপাশে সুকান্ত মজুমদার বিজেপির, অন্যদিকে বিপ্লব মিত্র তৃণমূলের। দুজনের নামেই পোস্টার পড়ল, দুজনের নাম আর ছবি দিয়ে। এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই এবং যে জায়গাটা তাই স্পেশালিটি সেটা হলো এই পোস্টারগুলো দেখার পর আপনার মনে হবে যে আরে এই পোস্টারগুলোই তো এবারের ভোটের পোস্টার বয়। এটাকে তো কাল্টিভেট করতে হচ্ছে এবং প্রিজার্ভ করতে হচ্ছে মশাই, সাজিয়ে রাখতে হচ্ছে মনের ভেতরে। এ তো ভুলে যাওয়ার মতো নয়। তার কারণ ভোটের সকালে পড়া এই পোস্টারে দুই প্রার্থী নিজেদের নাম আর ছবি দেওয়া যে পোস্টার, তাতে প্রতিপক্ষের জন্য ভোট চাইছেন। চমকাবেন না, একদম তাই। যেখানটায় বিপ্লব মিত্রের ছবি দেওয়া যে পোস্টার, তাতে কি লেখা হয়েছে? তাতে লেখা হয়েছে যে আমি বিপ্লব মিত্র, তৃণমূলের প্রার্থী এই বালুরঘাট কেন্দ্রে। আমি দাঁড়াতে রাজি ছিলাম না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত করে বললেন, এড়াতে না পেরে বাধ্য হয়ে দাঁড়ালাম। কিন্তু তাতেও মানে কেন দাঁড়াতে চাইছিলাম না বুঝতেই তো পারছেন। এই নিয়োগ দুর্নীতি, এই আবাস দুর্নীতি, 100 দিনের কাজের টাকার দুর্নীতি, লোকে চারপাশে তো ছিছি করছে মশাই। এটা ঠিক সহ্য হচ্ছে না। তাই এই বালুরঘাটবাসীর কাছে আমার জাস্ট একটা নিবেদন বা আবেদন, যেভাবেই দেখুন, যদি আপনাদের মনে হয় আপনারা যাকে অন্য খুশি ভোট দিতে পারেন, এমনকি যদি মনে করেন বিজেপিকেও ভোটটা দিতে পারেন, কিন্তু প্লিজ আর যাই করুন, ভোটের পরে কিন্তু আমায় দোষারোপ করতে যাবেন না, আমি কিন্তু আপনাদের সাবধান করে দিলাম। এরকম একটা ব্যাপার আর কি। ঠিক সেই বিষয়টা দেখে সুকান্ত মজুমদার তার তো উৎসাহে বা আহ্লাদে আটখানা হওয়ার মতো বিষয় হওয়া উচিত। সত্যি তো, যার বিরুদ্ধে লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, এমন একটা লোকসভা আসন যেখানে 7টার মধ্যে 4টেই তৃণমূলের দখলে, সেখানে তৃণমূল প্রার্থী তাকে ভোট দেওয়ার কথা বলছেন। এর থেকে ভালো খবর আর কিছু হয় নাকি মশাই? তার তো খুশিতে ফেটে পড়ার কথা। পারলেন কোথায়?
কারণ তার জন্যও তো সারপ্রাইজ রয়েছে, বা বলা ভালো উল্টো দিক থেকে দেখলে তিনিও তো সারপ্রাইজই দিচ্ছেন ওই পোস্টারে। তার নাম দিয়ে যে পোস্টার পড়েছে সেখানে লেখা হয়েছে বালুরঘাটবাসীর উদ্দেশ্যে যে আমি না ভীষণ লজ্জিত, জানেন তো, এই যে 100 দিনের টাকা আবাস এগুলোর সব টাকা কেন্দ্র আটকে রেখেছে, এটা তো আমার কাছে ভীষণ অস্বস্তি, ভীষণ লজ্জার বিষয়। লোকে যা তা বলছে, আমার এটা সহ্য হচ্ছে না আর কি। সুতরাং তার মধ্যে আমাদের নিজেদের মধ্যে খেয়াখেয়ি, বিভিন্ন নেতার মধ্যে ভেদাভেদ এগুলো তো রয়েইছে, বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ রয়েছে। সুতরাং আপনারা যদি মনে করেন তাহলে আপনারা আমার প্রতিপক্ষকে ভোট দিতে পারেন, আমি কিচ্ছু মনে করব না, কি বুঝলেন। একটা ভোটের সকালে 2 প্রতিপক্ষ নেতা, তাদের নাম দিয়ে পোস্টার, এবং সেই পোস্টারগুলোতে প্রতিপক্ষের জন্য ভোট প্রার্থনা করা, এর থেকে ইউনিক বিষয় আর কিছু হয় নাকি? হ্যাঁ, এটাকে তো কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। দুই প্রার্থী সুকান্ত মজুমদার আর বিপ্লব মিত্র, দুজনের ছবি দিয়ে প্রচার, অথচ 2 প্রার্থীর দাবি গোটাটাই অপপ্রচার। আমি আশ্চর্য হলাম যে একটা ভারতবর্ষের অন্যতম এত বড় দল, সেখানটায় সেই দলের যিনি প্রার্থী, তাদের দলের থেকে এরকম একটা লিফলেট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে বেরোচ্ছে। আমার দলে কোনো কোন্দল নেই, আমি এই ধরনের কোনো লিফলেটে ছাড়িনি। এবার জেলাবাসীকে ঠিক করতে হবে কাকে জেতাবে। জেলাবাসী, আমার বিশ্বাস, বিজেপিকে জেতাবে, নরেন্দ্র মোদীকে জেতাবে। বালুরঘাট শাসক বিরোধী 2 শিবিরের কাছে প্রেস্টিজ ফাইট। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী 2 হেভিওয়েট প্রচার করেছেন এই কেন্দ্রে। গত লোকসভায় অর্পিতা ঘোষকে 33,000 ভোটে হারিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। 2019-এর লোকসভার সেই 3% হেরফেরটা 21-এর বিধানসভায় টপকে গিয়ে 7% পৌঁছে দেয় ঘাসফুল শিবির। এই আবহে ভোটের দিন এমন প্রচার, এমন অপপ্রচারে তাল কাটার আশঙ্কা তো থাকেই। একদম পরিষ্কার তো কাদের উদ্দেশ্য এতে সার্ভ হচ্ছে, যে আমার এরকম একটা বিবৃতি দিলে কাদের দিকে ভোটটা যাওয়ার সম্ভাবনা, এবং তো বলেই দিচ্ছে বিজেপিকে ভোট দিতে পারে। তো ঘটনা হচ্ছে এটা তো বিজেপি ছাড়া অন্য কোনো দল করবে না। মিত্র অভিযোগ করেছে যে বিপ্লব মিত্রের ফটোতে যে লিফলেট ছাড়া হয়েছে সেটা বিজেপির তরফ থেকে করা হয়েছে। তাহলে আমাদের অভিযোগ হচ্ছে আমার নাম ছবি দিয়ে যেটা করা হয়েছে সেটা উনি করেছেন। পোস্টারটা তাহলে কে দিল? কোন নেপোয় দই মারতে চাইল? উত্তর খুঁজতে ভোটের দিনও সিবিআই চেয়ে বসলেন শাসক প্রার্থী। ওরা তো কথায় কথায় সিবিআই বলেন, এবার সিবিআইকে দিয়ে তদন্ত করুক এই লিফলেটটা কে করলো। বালুরঘাটে সাক্ষরতার হার 91%-এরও বেশি। পোস্টারের পরতে পরতে সেই ছাপ দেখলেন অনেকে। সঙ্গে বললেন শুটটা আলাদা হলেও 2 পোস্টারের রচনাটা নির্ঘাত একই মাথার কাজ। দেখুন, এই বালুরঘাট কেন্দ্রে না ফার্স্ট আর সেকেন্ড বয়ের মধ্যে মানে শেষ নির্বাচন ধরলে 3% ফারাক। এরকম একটা জায়গায় 33,000 ভোটে জিতেছিলেন, তো সেই রকম একটা জায়গায় এরকম একটা স্ট্র্যাটেজি বা তারপরেও একটা নির্বিষ ভোট প্রায়, এটা দেখে আপনারা স্বস্তি পেতে পারেন, অবাকও হতে পারেন, দুটো হওয়ারই অবকাশ আছে। কিন্তু তার মধ্যেও একটা জায়গায় যেরকম ওই পাতিরাম স্কুলের সামনে, সেখানে একটা গণ্ডগোল হচ্ছে খবর পেয়ে সেখানে সুকান্ত মজুমদার ছুটে গেছিলেন, এবং তার সামনেই নাকি তৃণমূলের লোকজন তার লোকজনকে হেনস্থা করেছে, গায়ে হাতটা দিয়েছে একটু, এই সমস্ত অভিযোগ তিনি করেছেন। এই ছোট্ট ঘটনা, তার মধ্যেও যেটা ভীষণ লক্ষণীয় সেটা হচ্ছে সুকান্ত মজুমদার আঙুল তুলেছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং পুলিশের দিকে। পুলিশের বিরুদ্ধে বলবেন সেটা ঠিকই আছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীও বিরাট সক্রিয় নন। এই বিষয়টা যখন তোলে তখন তো মনে হয় আরে এখানে কি তাহলে ওই পোস্টারগুলোর মতোই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটাও রহস্যময় নাকি? অঞ্চল যেহেতু শক্তিশালী জায়গা, এখান থেকে আমরা লিড পাবো, সেই জন্য আমাদের মহিলা কর্মীকে সেক্স ওয়ার্কার বলে করছে, গালি দিচ্ছে এরা, যাতে আমাদের মহিলা কর্মী থেকে শুরু করে সবাই ছেড়ে চলে যায়। এই হচ্ছে স্থিতি। জ্যোতিষ বর্মনকে মারা হয়েছে, আমাদের যুব মোর্চার জেনারেল সেক্রেটারিকে মারা হয়েছে, পুলিশ দেখো নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। ওনাদের তো ব্যাপারটা হচ্ছে যদি নিজেদের সংগঠন না থাকে তাহলে এগুলো কথা টথা বলে টোলে ওরা মানুষের একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। আমি আইসিকে পরিষ্কার বলছি, হয় ব্যবস্থা নিন, না হয় আপনার চাকরি যাবে, পরিষ্কার বলে দিচ্ছি।
দুজন সাসপেন্ড হয়েছে, কিন্তু আপনার চাকরি গেলে এরা কেউ খাওয়াতে আসবে না তৃণমূলের নেতারা। আইসি ভয়ে আছে, তৃণমূল নেতাদের উচ্ছিষ্ট খায়। আইসি ওখানে জমায়েত করছে, তাদেরকে পুলিশ সরাচ্ছে না। পুলিশ সরাচ্ছে না, তার কারণ হচ্ছে পুলিশ উচ্ছিষ্ট ভোগী তৃণমূল কংগ্রেসে। সুকান্ত বাবু ওখানে প্রবল চাপের মুখে হাঁটতে চলেছেন। ভোটটাও কি গিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেবে নাকি? আমরা তো বারবার বলেছি তোমরা যত দফায় ইচ্ছে ভোট করো, যত ব্যাটালিয়ান ইচ্ছে তোমরা কেন্দ্রীয় বাহিনী আনো, ভোটার লিস্টটা তো বাংলার মানুষের, তোমাদের হাঁটতে হবে। বালুরঘাট বাদ দিয়ে বাকি যে দুটো ছিল তার মধ্যে রায়গঞ্জ একদমই সাদামাটা হয়েছে। মানে বিশ্বাস করুন, এটা একদম আদর্শ বিজ্ঞাপন হওয়া উচিত। এই ভারতের ভোট উৎসবও বলা যাবে না, এত বড় গণতান্ত্রিক উৎসবও বলা যাবে না, একদম নিশ্চুপ নিরুত্তাপ একটা ভোট হয়ে গেছে। ভালো পার্সেন্টেজ ভোট হয়েছে, কিন্তু গণ্ডগোল নেই, কিছু নেই, বিশেষ চাপানোত্তর নেই, কিচ্ছু নেই, নিরামিষ একদম। সেই জায়গায় এমনিতে দার্জিলিংটা, সেখানটায় খানিকটা একটুখানি উত্তেজনার মাঝে মধ্যে রসদ হয়েছে, বিশেষ করে চোপড়াতে। এই জায়গাটাতেই তৃণমূল লিড টিড পায় আর কি। এবারও হয়তো মানে চোপড়ার যা তৃণমূল নেতারা আছেন তারা মনে করছেন গতবার বোধহয় 50-55 মতো লিড ছিল, এবার সেটা লাখখানেকের কাছাকাছি হয়ে যাবে, এরকম একটা তারা এক্সপেক্ট করছেন। এবার আশা তো সবাই করেন, সেটা বড় কথা না, কিন্তু ঘটনা হচ্ছে যে ওখানেই যে একটু উত্তেজনা হয়েছে আর কি। রাজু বিস্তা বিজেপির প্রার্থী, তিনি সেখানে ছুটেও গেছিলেন। তার বক্তব্য বা তার আঙুল তোলার জায়গাটাও, লক্ষ্যটাও কিন্তু খানিকটা ওই কেন্দ্রীয় বাহিনীর রহস্যময় আচরণের দিকে। ফলে এই সব অভিযোগ, পাল্টা অভিযোগ এবং চারপাশে মানে এই ভোটে ঘোষণার সময় থেকে, তার আগের থেকে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বা তাদের এখানে মোতায়েন করা নিয়ে তৃণমূলের যে যাবতীয় অভিযোগ এবং তোপ, সেগুলোকে মাথায় রাখলে এই ভোটের সময় এই উত্তরবঙ্গ থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন ওঠা বা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা, এটা কিন্তু পুরো উলট পুরাণ, জানেন তো। এই অভিযোগগুলো খানিকটা রহস্যময়ও কি নয়? সেটা কেন হচ্ছে, এটার পেছনে কোন স্ট্র্যাটেজি রয়েছে কি না, সেটা তো আরও পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই উত্তরবঙ্গ কিন্তু নতুন নতুন আইডিয়ার জনক হিসেবে উঠে এসছে এবারের ভোটটাতে।